আজ বুঝি তুমি রাতে বাড়ি ফিরতে পারবে না? তোমার বুঝি দিল্লিতে কোনো আত্মীয় নেই? তাকে বুঝি বোকা পেয়েছো? বিজু বুঝি জ্বরে ভুগছে? প্রত্যেকটি সেন্টেন্সে তোমরা একটি কমন ওয়ার্ড দেখতে পাচ্ছ, বুঝি। তো এই বুঝি শব্দের জন্য আমরা কত রকমের ফ্রেজ বা ওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাই হলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছে এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক এবং বুঝি শব্দটিকে আমরা কিভাবে বলতে পারি দেখে নিই। তোমার বুঝি দিল্লিতে কোনো আত্মীয় নেই? তো জিজ্ঞাসা করা হচ্ছে কাউকে যে তোমার বুঝি দিল্লিতে কোনো আত্মীয় নেই। এই বুঝি শব্দের জন্য আমরা কি ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে? You have no relatives in Delhi, I suppose. You have no relatives in Delhi, I suppose. তো দেখো এই বুঝি শব্দের জন্য আমরা কিন্তু বলতে পারি I suppose, অর্থাৎ তোমার বুঝি দিল্লিতে কোনো আত্মীয় নেই। আবার আমরা এইভাবে একটা সেন্টেন্স বলতে পারি যে টানা বৃষ্টিতে বুঝি সবজির দাম বাড়বে? তো বুঝি, তো এক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি? I suppose price of vegetables will go up due to constant rain. I suppose মানে বুঝি বা আমি বুঝি, তো বুঝি price of vegetables will go up due to constant rain, যে টানা বৃষ্টিতে সবজির দাম বাড়বে। তো বুঝি শব্দের জন্য আমরা I suppose ব্যবহার করতে পারি। এবার দেখো আজ বুঝি রবিবার, তো এখানে যে বুঝি তার জন্য আমরা কিভাবে বলতে পারি? I think today is Sunday. I think today is Sunday. তো এই যে বুঝি তার জন্য কিন্তু আমরা I think ও বলতে পারি। I suppose যেমন বলতে পারি তেমন I think ও বলতে পারি যে I think today is Sunday, মানে বুঝি আজ বুঝি রবিবার। পরের সেন্টেন্সটিকে দেখো, রাতুল বুঝি তার নতুন চাকরির জন্য উত্তেজিত। তো দেখো এখানেও বুঝি আছে, তো কিভাবে সেন্টেন্সটিকে বলবে? It seems that Ratul is excited about his new job. It seems that Ratul is excited about his new job. তো দেখো it seems এইভাবে অর্থাৎ সেম শব্দটিকে কিন্তু ব্যবহার করতে পারো যে বুঝি, এটা মনে হয় বা এটা বুঝি যে রাতুল খুব এক্সাইটেড, রাতুল খুব উত্তেজিত তার নতুন চাকরির জন্য। এইভাবেও বলতে পারো রাতুল seems to be excited about his new job. It seems না বলেও রাতুল seems to be excited এভাবেও বলতে পারো। তো বুঝি শব্দের জন্য আমরা যেমন I suppose বলতে পারি, I think বলতে পারি, তেমনি seems বলতে পারি, it seems ও বলতে পারি, বা সাবজেক্ট উল্লেখ করে কিন্তু আমরা seem দিয়ে কিন্তু কোন সেন্টেন্স বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, বিজু বুঝি জ্বরে ভুগছে। তো দেখো বিজু বুঝি জ্বরে ভুগছে, তো কিভাবে বলবে? বিজু seems to have been suffered from fever. বিজু seems to have been suffered from fever. তো দেখো বিজু বুঝি জ্বরে ভুগছে, এই যে বুঝি শব্দের জন্য আমরা কিন্তু seem ব্যবহার করতে পারি। বিজু seems to have been suffered from fever। পরের সেন্টেন্সটিকে দেখো, ঋতু বুঝি সকাল থেকে বিরক্ত। তো দেখো কিভাবে বলতে পারো? ঋতু seems to have been disturbed since morning. ঋতু seems to have been disturbed since morning। তো ঋতু বুঝি সকাল থেকে বিরক্ত, এই বুঝি শব্দের জন্য কিন্তু তাহলে আমরা seem শব্দটিকেও কিন্তু ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, আজ বুঝি তুমি রাতে বাড়ি ফিরতে পারবে না। তো দেখো এখানে বুঝি, তো সেক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি? I am afraid you cannot go back home tonight. I am afraid you cannot go back home tonight. তো দেখো I am afraid মানে আমি ভীত, এটা কিন্তু নয়। I am afraid এই ফ্রেজটিকে আমরা কোথায় ব্যবহার করতে পারি? আমরা কিন্তু যে ক্ষেত্রে কোনো কিছু পোলাইটলি না বলবো সেক্ষেত্রে আমরা বলতে পারি, বা কোনো কিছু অনুতাপ করা, রিগ্রেট ফিলিং করা, সেক্ষেত্রে আমরা বলতে পারি, বা কোনো নেগেটিভ সেন্টেন্স পোলাইটলি বলার জন্য আমরা কিন্তু I am afraid এটিকে বলতে পারি। তো বুঝি শব্দের জন্য I am afraid ও বলতে পারি যে I am afraid you cannot go back home tonight. আজ বুঝি তুমি রাতে বাড়ি ফিরতে পারবে না। তো দেখো না শব্দটি আছে এবং পোলাইটলি বলা কোনো কিছু নেগেটিভ কথা, তো সেক্ষেত্রে আমরা কিন্তু I am afraid এইভাবেও বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, আপনি বুঝি আমাকে সম্পূর্ণ ভুল বুঝেছেন। তাহলেও আমরা এখানে কিভাবে ব্যবহার করতে পারি? I am afraid বলতে পারি। I am afraid you have completely misunderstood me. I am afraid you have completely misunderstood me. যে আপনি বুঝি আমাকে সম্পূর্ণ ভুল বুঝেছেন। তো এই যে বোঝা,
এবং দেখো এই যে ভুল বোঝায় এবং সেটিকে কোনো অনুতাপ করে বলা, তার জন্য কিন্তু আই এম অ্যাফ্রেড এইভাবে কিন্তু আমরা বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, তাকে বুঝি বোকা পেয়েছো, তাকে বুঝি বোকা পেয়েছো তো কিভাবে বলতে পারো, ডু ইউ টেক হিম অ্যাজ আ ফুল, ডু ইউ টেক হিম অ্যাজ আ ফুল। তো এক্ষেত্রে বুঝি বলতে তোমরা এইভাবেও বলতে পারো, ডু ইউ টেক হিম অ্যাজ এ ফুল। তো এইভাবেও কিন্তু তার মধ্যে বুঝি শব্দটি লুকিয়ে আছে, সেখানে নতুন করে কিছু বলার দরকার নেই। ডু ইউ টেক হিম অ্যাজ এ ফুল মানে তাকে বুঝি বোকা পেয়েছো, এভাবেও কিন্তু কোন সেন্টেন্স তোমরা বলতে পারো। তো তোমরা দেখলে বুঝি শব্দের জন্য আমরা কোথাও আই সাপোজ ব্যবহার করলাম বা সাপোজ শব্দটিকে ব্যবহার করলাম, কোথাও থিঙ্ক ব্যবহার করলাম, কোথাও আই এম অ্যাফ্রেড এই ফ্রেজটিকে ব্যবহার করলাম, বা কোথাও সিম শব্দটিকে ব্যবহার করে বুঝি শব্দ দিয়ে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স সহজে একে অপরকে ইংলিশে বিভিন্ন ধরনের সেন্টেন্স বলতে পারি। তো তোমরা এই ধরনের সেন্টেন্স একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে নিয়মিত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।